5জন বাচ্চা হঠাৎই পৌঁছে যায় একটি ম্যাজিক্যাল ফরেস্টে। সেখানে এমন এক শয়তানি শক্তি আছে যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তো বাচ্চাগুলো এই ফরেস্টে কিভাবে পৌঁছালো, আর তারা কিভাবেই বা এই অদ্ভুত জায়গায় সার্ভাইভ করবে? তারা কি পারবে ওই শয়তানি শক্তির সাথে লড়াই করে এই পৃথিবীকে রক্ষা করতে আর আবারও নিজেদের দুনিয়ায় ফিরে আসতে? সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম দ্য লেজেন্ড অফ দ্য 5। গল্পের শুরুতে আমরা 1922 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে 2জন লোক জঙ্গলের ভেতর ভয়ে ভয়ে ছুটোছুটি করছিল, কারণ তাদের উপর একটা ক্রিয়েচার আক্রমণ করে। তাদের কথা শুনে আমরা এটা বুঝতে পারি যে এই ক্রিয়েচারটি তাদের সাথীদের হত্যা করেছে। এখন এই ক্রিয়েচার তাদের পেছনেও পড়ে আছে, তাই তারা দুজনে প্রাণপণে পালাতে থাকে যাতে এই ক্রিয়েচারের হাত থেকে তারা বাঁচতে পারে। কিন্তু এই ক্রিয়েচার তাদের মধ্যেও একজনকে হত্যা করে ফেলে, আর দ্বিতীয় জন যখন ভয় পালাচ্ছিল তখন সেই ক্রিয়েচার তাকেও টেনে নিয়ে যায়। এরপর আমরা সেই ক্রিয়েচারটির হাত দেখি, যেটা ওখানে থাকা একটা লাঠি উঠিয়ে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জয়ীকে দেখি। জয়ীর মায়ের মৃত্যুর পর সে তার বাবার সাথে অস্ট্রেলিয়া চলে যায়। জয়ীর ফ্রেন্ড অ্যাম্বার জয়ীকে কল করে। অ্যাম্বার তাদের এক ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করছিল, তাই সে জয়ীকে কল করে। জয়ী অ্যাম্বারের সাথে কথা বলা শেষ করে এইটা উপলব্ধি করে যে সে তার রান্না করা খাবার পুড়িয়ে ফেলেছে। আসলে সে তার বাবার জন্য রান্না করছিল, কিন্তু কথা বলতে যে তার সেই খাবারের কথাই মনে নেই। আর তখনই তার বাবা সেখানে আসে, তাই সে তার বাবাকে খাবারের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তখন তার বাবা বলে সে বাইরে থেকে লাঞ্চ করে এসেছে, তাই তাকে এত ব্যস্ত হতে হবে না। এই বলে সে চলে যায়। তখন জয়ী তার মায়ের লকেটের দিকে তাকিয়ে থাকে। সে তার মাকে অনেক মিস করে। তো পরের দিন জয়ীদের স্কুল থেকে একটা শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। তো তারা সবাই এক্সাইটেড এই শিক্ষা সফরে যাওয়ার জন্য। যথাসময়ে তাদের বাসও চলে আসে। তো জয়ীরা বাসে উঠলে মিসেস বেঞ্জামিন তাদেরকে মনোমিথের কথা বলে। সে বলে পুরাণ মতে পৃথিবীতে এলিমেন্টালিস্টরা শক্তি একটি গাছ থেকে পেয়েছিল, কিন্তু একদিন তারা এক জাদুকর দ্বারা আক্রমণের শিকার হয়, যার কথা শুনে জেভিয়ার বলে তার কাছে এই সবকিছু কমিক বুকের গল্পের মতো লাগছে। অর্থাৎ জেভিয়ার এই বিষয়গুলোকে খুবই হালকা ভাবে নেয়। তো মিসেস বেঞ্জামিন গল্প বলছিল, তখনই সে খেয়াল করে তার আর একজন ছাত্রী যার নাম লিউ, সে গাড়িতে নেই। সে এখানে না এসে বাইরেই বসে আছে, তাই সে লিউকে গাড়িতে উঠতে বলে। তখন লিউ তাকে তার আঁকা একটি আর্ট দেখায়, যেখানে সে মিসেস বেঞ্জামিনকে এঁকেছিল, যে চিৎকার করছে। তার এমনটা আঁকার কারণ হলো মিসেস বেঞ্জামিন সব সময় চিৎকার করে, আর লিউ এই জন্যই তার এমন একটা চিত্র এঁকেছে। তো এরপর সে বাসে উঠলে মিসেস বেঞ্জামিন তার থেকে কফির কাপটি নিয়ে নেয়, কারণ সে বাসের ভেতর এই সব কিছু অ্যালাউ করে না। তাছাড়াও সে জয়ীর থেকে তার হেডফোনটিও নিয়ে নেয়। দেখা যায় জয়ী ওয়েন নামের একটি ছেলের পাশে বসে আছে। তো ওয়েন জয়ীকে মনোমিত সম্পর্কে বলতে থাকে। তখন তাদের সামনের সিটে বসা লিউ রেগে তাকে চুপ করাতে থাকে, কারণ সে ওয়েনের বকবক শুনে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল। সে আর এই কথা শুনতে পাচ্ছিল না। তো তার কথা শুনে ওয়েন চুপ হয়ে যায়। এরপর দেখা যায় তারা সবাই সেই প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামে আসে, যেখানে ডক্টর রওসন তাদেরকে সেই জাদুর গাছটির কথা বলে। কিন্তু জেভিয়ার লেকচারে কান্না দিয়ে তার গার্লফ্রেন্ড কেটলিনকে কোলে নেয়, যে জন্য মিসেস বেঞ্জামিন রেগে যায় আর বলতে থাকে এগুলো কি, এখানে একটা কথা বলা হচ্ছে। তো জেভিয়ার বলে সে সব ফালতু মন গড়া কাহিনীতে বিশ্বাস করে না, এসবই হচ্ছে মানুষের বানানো, এসবের কোনোই সত্যতা নেই। তো এই কথা শুনে মিসেস বেঞ্জামিন রেগে যায় আর জেভিয়ারকে কেটলিনের থেকে দূর করার জন্য তাকে তার সাথে নিয়ে যায়। এরপর ডক্টর রওসন তাদেরকে আবারও মিউজিয়াম ঘুরে দেখাতে থাকে। তখন জয়ী অন্য একটি রুমে চলে যায়, যেখানে লিও আগে থেকেই বসেছিল। তখন জয়ীর পিছু পিছু সেখানে ওয়েনও চলে আসে, তবে সে হঠাৎ করেই তাকে দেখে ভয় পেয়ে যায়। তো তখন তারা সেখানে গল্পের শুরুতে দেখানো সেই এলিমেন্টস লাঠিটি দেখতে পায়। ওয়েন বলে সে বইতে পড়েছে এই লাঠিতে অনেক শক্তি আছে, এটা অনেক স্পেশাল একটা লাঠি। তখন দেখা যায় সেখানে জেভিয়ার এবং কেটলিনও মিসেস বেঞ্জামিনের চোখ ফাঁকি দিয়ে চলে আসে। সেখানে এসেই কেটলিন এবং জেভিয়ার কথা বলতে থাকে, যে জন্য লিও অনেক বিরক্ত হয়ে যায় আর তাদের ছবি আঁকতে থাকে। আর এই ছবি দেখে
কেটলিন রেগে যায় আর সে লিউর সাথে ঝগড়া শুরু করে দেয়। আর এই ঝগড়া দেখে ওয়েন তাদেরকে থামাতে যায়। ঠিক তখনই সেখানে থাকা সেই এলিমেন্টসের লাঠিটি বক্স থেকে মাটিতে পড়ে যায়। জয়ীরা সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে জয়ী, কারণ তার পাশে থাকা বক্সের ভেতর থেকেই লাঠিটি কোনো প্রকার স্পর্শ ছাড়াই মাটিতে পড়ে গেছে। তারা বুঝতেই পারে না যে এটা কি করে হলো। তো এরপর সে যখন লাঠিটি হাতে নেয় তখন সে লাঠির ভেতর থেকে এক প্রকার আলো বের হতে দেখে, যে আলো তাদের গায়ে পড়ার সাথে সাথে তাদের সবার মুখে আলাদা আলাদা চিহ্ন ভেসে ওঠে, যেটা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না যে তাদের সাথে এগুলো কি হচ্ছে। তখনই সেখানে ডক্টর রওসন আসে আর তাদের হাতে সেই লাঠিটি দেখে অবাক হয়ে যায় আর তাদেরকে বলে তারা এটা কেন নিয়েছে। তখন জয়ী বলে সে তো এটা স্পর্শও করেনি, এটা নিজে থেকেই বাক্স থেকে নিচে পড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই লাঠিটি পড়ে যাওয়ার আগে সে এখানে হাসির শব্দ শুনতে পেয়েছে। তবে এই ব্যাপারটা কি তারা কেউই বুঝতে পারছে না। আর তাছাড়াও লাঠির থেকে এক ধরনের আলো বা রশ্মিও বের হয়েছে। তাই তারা ডক্টর রওসনের কাছে জিজ্ঞেস করে এগুলোর কারণ কি, আপনি কি আমাদের বলতে পারবেন? তখন ডক্টর রওসন বলে এই লাঠিটা যেই গোষ্ঠী খুঁজে পেয়েছিল তাদের মতে এটা ট্রি অফ নলেজের শক্তি দিয়ে বানানো হয়েছে। আর ধারণা করা হয় এলিমেন্টালিস্টরা নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যবহার করত এটাকে। তখন ওয়েন বলে লাঠিটি কিভাবে ভেঙে যাচ্ছে, যার প্রশ্নের উত্তরে ডক্টর রওসন বলে এই লাঠি হয়তো বাকি সবকিছুর মতোই পুরাতন হতে হতে ভেঙে যাচ্ছে। তখন জয়ী বলে এটা তার প্রশ্নের উত্তর নয়, কারণ সে জিজ্ঞেস করেছে এই লাঠিটি থেকে রশ্মি কেন বের হচ্ছে, এই আলো বের হওয়ার কারণটা কি। তখন ডক্টর রওসন বলে 1920 সালে একজন বিজ্ঞানী ছিল, সেই এই লাঠিটি খুঁজে পায়। আর যে বিজ্ঞানী এটা খুঁজে পেয়েছিল হঠাৎই একদিন সে রহস্যময় কারণে গায়েব হয়ে যায়। কেউই বলতে পারে না সে কোথায় চলে গিয়েছে, কেউই তার হদিস জানে না। জয়ী বলে এটাও তার প্রশ্নের উত্তর হয়নি। তখন ওয়েন বলে তাদের গায়ে যে চিহ্নগুলো পড়েছিল সেগুলো কি এবং কেনই বা পড়ল। তখন রওসন তাদেরকে অবসিডিয়ান দিয়ে তৈরি একটি কিউব দেখায়, যেটা কোনো এক সময় মাটি খোঁড়ার সময় পাওয়া গেছে এবং এটি একটি অসামান্য জিনিস। জয়ী বলে এই কিউবটি অবসিডিয়ান দিয়ে তৈরি কেন? তখন ওয়েন বলে এর কারণ হলো আগেকার দিনের মানুষরা পাথর দিয়ে তেমন কোনো কাজ করত না। রওসন তখন বলে তারা এই কিউবের মাধ্যমে সেই লাঠি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। যার কথা শুনে জেভিয়ার কিউবটি হাতে নিতেই সেখানে লাইট জ্বলে ওঠে। যেই লাইট দেখে তারা সবাই সেই কিউবে হাত দেয়। সবাই হাত দিলেও জয়ী সেটাতে হাত দিতে চায় না, কারণ তার কোনো কিছুই ঠিক লাগছিল না। আর ডক্টর রওসন বাকিদের ডাকলেও তারা মন্ত্রমুগ্ধের মতো এক ধ্যানে পড়ে যায়। আর জয়ী কিউবে হাত দিতে না চাইলেও সে কিউব থেকে সে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়, যে জন্য সেও ইমোশনাল হয়ে যায়। আর এবার জয়ীও ওই কিউবটি ধরে ফেলে। আর তখনই তারা টেলিপোর্ট হয়ে একটি মরুভূমির মাঝখানে এসে পড়ে। তখন কেটলিন প্যানিক করতে থাকে। তো ডক্টর রওসন তাকে তখন বলে শান্ত হও। তখন তারা খেয়াল করে সেখানে একটি জঙ্গল আছে। তো এটা দেখতে পেয়ে তারা ওই জঙ্গলের ভেতরে প্রবেশ করে কোনো সাহায্য পাওয়ার আশায়। তখনই তারা জঙ্গলের ভেতর মার্দুক নামের একজন লোককে দেখে, যাকে দেখে তারা প্রথমে কিছুটা ভয় পেলেও এরপর তারা তার কাছে সাহায্য চায় সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য। তখন মার্দুক তাদেরকে বলে তারা কে, তাদেরকে তা দেখিয়ে দিতে হবে, আর তাদের সুগন্ধই তাদের জন্য বিপদ ডেকে আনবে। সে তাদেরকে জঙ্গলের গার্ডিয়ান থেকে সাবধান করে। তখন রওসন একটা ভয়ঙ্কর প্রাণীকে তাদের দিকে আসতে দেখে। তখন তারা সবাই সেখান থেকে পালাতে লাগে। আর পালানোর একটা সময় সেই বিস্টটি রওসনকে আঘাত করে। এতে সে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। এরপর ওই বিস্ট বাকিদের তাড়া করতে থাকে। তো পালাতে পালাতে দেখা যায় কেটলিন একটি গাছের সামনে চলে এসেছে, আর সে তখন আর পালাতে পারে না। তখন জয়ী তাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু সে সেখানে আটকে যায়। আর ততক্ষণে বিস্টটি সেখানে এসে তাকে আক্রমণ করতে লাগে। তখন জয়ী সেই গাছটির ভেতর ঢুকে যায়। আর এদিকে রওসনের জ্ঞান ফিরে এলে কিছু ছোট ছোট ক্রিয়েচার তাকে বিরক্ত করতে থাকে। আর এটা দেখে সে রেগে যায়। তাই সে ক্রিয়েচারগুলোকে বলে জয়ীদের খুঁজে বের করতে, কারণ সে জয়ীদেরকে দিয়ে সেই জাদুর লাঠিটির বাকি ভাঙা অংশ খুঁজে বের করাতে চায়। আর তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি সে আসলে একজন জাদুকর। আর এই বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে সে এখানে নিয়ে এসেছে। আর তার আসল উদ্দেশ্যই হলো ওই লাঠিটির শক্তি হাসিল করা।
এদিকে জয়ীর জ্ঞান ফিরে আসে। তখন সে নিজেকে একটি সুন্দর জায়গায় আবিষ্কার করে। তখন সে তার হাতে একটি সিম্বল ভেসে উঠতে দেখে। এরপর জয়ী সেখানে সেই গাছের নিচে মারদুককে বসে থাকতে দেখে। তো সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে মারদুক বলে এই সিম্বল হলো প্রকৃতির, অর্থাৎ সে প্রকৃতিরই সন্তান। আর জয়ীর কাছেও মারদুকের মতো শক্তি রয়েছে। তারা হলো আর্থ এলিমেন্টালিস্ট, যে শক্তি দ্বারা সে প্রকৃতির মাঝে মিশে যেতে পারবে, প্রকৃতিকে নিরাময় করতে পারবে, অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করার শক্তি তার মধ্যে রয়েছে। আর এখানকার একটা গাছই সব গাছ, অর্থাৎ এখানকার গাছেদের শিকড় মাটির মধ্যে একে অপরের সাথে মিশে আছে, তারা সবাই এক। এরপর সে জয়ীকে একটা গল্প বলতে থাকে। সে বলে একজন জাদুকর ট্রি অফ নলেজের গার্ডিয়ান হিসেবে কাজ করেছিল। মারদুক এবং তার 4 সাথী মিলে পাওয়ার অফ এলিমেন্টসের শক্তিকে ব্যবহার করার উপায়ও শেখে। তারা শক্তি সম্পর্কে আরো অনেক কিছু শিখতে চেয়েছিল পৃথিবীকে নিয়ে। এরপর তারা বাড়ি ফিরে আসতে লাগে, কিন্তু ট্রি অফ নলেজের গার্ডিয়ান জাদুকরনী তাদেরকে বাড়ি ফিরতে বাধা দেয়। আর এই বাধা সে ততদিন দেয় যতদিন তার লোকেরা মহামারীতে আক্রান্ত হয়। নিজের লোকদেরকে বাঁচানোর জন্য সে জাদুকর মারদুক এবং তার বাকি 4 জন সাথীর কাছে আসে, যারা তাকে বিশ্বাস করায় ট্রিয়ের শক্তি তাদেরকে সুস্থ করবে। আর তারা লোকেদের সুস্থ ততদিন করতে থাকে যতদিন না জাদুকরনী সেই শক্তি সম্পর্কে উপলব্ধি করতে না পারে। এরপর সে যখন এই শক্তি সম্পর্কে অবগত হয় তখন সে লোভে পড়ে যায়। সে এই শক্তি নিজের করতে চায়, কিন্তু মারদুক এবং তার সাথীরা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন থেকে সে আবারও এখানে ফিরে আসার চেষ্টা করছে। এরপর সে জয়ীকে বলে আর তাদের উচিত হয়নি সেই পাথরটিকে হারানো, এতে যে কোনো সময় সে আবারও ফিরে আসতে পারে। তাই সে জয়ীকে সেই পাথরটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে বলে। তখন জয়ী বলে এসবের সাথে তার কি সম্পর্ক রয়েছে, আর সে কেন এই পাথরটি খুঁজে বের করবে। তখন মারদুক বলে তুমি কেন বুঝতে পারছো না, ওই জাদুকর্ণীকে সেই গাছের শক্তিকে ব্যবহার করতে আটকাতে হবে। জয়ী বলে সে কোথায় এই গাছ খুঁজে পাবে। তখন মারদুক বলে সে গাছটি অবজিডিয়ান মিররের পেছনে আছে, যেই জায়গা খুব অন্ধকার। জয়ী বলে এমন কোনো জায়গা নেই। আর সে বাড়ি ফিরে যেতে চায় এবং তার বন্ধুদেরকে খুঁজে বের করতে চায়। আর সে আশা করে মারদুক যা খুঁজছে সে তা খুব শীঘ্রই খুঁজে পাবে। সে আর এসবের মধ্যে নেই। যার কথা শুনে মারদুক বলে তাকে এখান থেকে বাইরে যেতে হলে আগে এর ভেতরে যেতে হবে, আর সেই বিস্টকে কনফিউজ করতে হবে। তো এর কথা শুনে জয়ী চলে যাওয়ার আগে তার মুখে এবং গায়ে কাদা লাগিয়ে নেয়। এরপর সে সেখান থেকে বের হয়ে তার বন্ধুদের খুঁজতে থাকে। তো যাত্রাপথে তার সাথে ডক্টর রওসনের দেখা হয়। জয়ী বলে আগে তাকে তার বন্ধুদের খুঁজে বের করতে হবে। এরপর সে তাদেরকে অনেক কিছু বলতে চায় যা তাকে মারদুক বলেছে। তখন রওসন তাকে বলে মারদুক তাকে যে জাদুকরের কথা বলেছে সেই সে জাদুকর, সে ট্রি অফ নলেজের গার্ডিয়ান। আর মারদুক তাকে মিথ্যা বলতে বলেছে। সে ওই লাঠির পাথরের অংশটি হাসিল করে ট্রি অফ নলেজের শক্তি পেতে চায়। আর সে তাকে মিথ্যা বলেছে, কারণ সে নয়, মারদুক নিজেই এই পৃথিবীকে ধ্বংস করতে চায়। আর মারদুকের জন্যই তাদের গোষ্ঠীর লোকেরা মহামারীতে মারা গেছে। তাই সে এই পৃথিবীকে বাঁচাতে জয়ীকে সেই পাথরটি খুঁজে পেতে সাহায্য করতে বলে। কিন্তু জয়ী এবার নিজেই কনফিউজড হয়ে যায় যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তাই সে তাকে কোনো প্রকার সাহায্য না করে তার বন্ধুদেরকে খুঁজতে চলে যায়, যাকে সে গার্ডিয়ান তাড়া করতে থাকে। আর অন্যদিকে ওয়েনরা একটি পাথরের দেয়ালের সামনে আসে, যেখানে এলিমেন্টের ছবি আঁকা ছিল। যেটা দেখে ওয়েন বলে তারা যদি এই জায়গায় সমস্ত এলিমেন্টস পাওয়ার আনতে পারে তাহলে হয়তো এটি ভাগ হয়ে যাবে, আর তারা হয়তো তখনই এখান থেকে বের হতে পারবে। যার কথা শুনে জেভিয়ার একটি লাঠিতে আগুন ধরায় এবং বাকিরা অন্যান্য শক্তি যেমন পানি, বাতাস এসব দিতে থাকে। কিন্তু এরপরও দেয়ালের কিছুই হয় না। তখন জয়ী তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন লিউ তাকে সেই দেয়ালে থাকা চিহ্নগুলোর কথা বলে এবং তারা এটা খোলার জন্য কি কি করেছে সে সবকিছুই বলে। জয়ীর কাছে যেহেতু পৃথিবীর শক্তি আছে তাই সে বুঝতে পারে এই দরজা এলিমেন্টস দিয়ে নয়, এলিমেন্টালিস্টদের দ্বারাই খুলবে। আর তাদের সবার কাছে যেহেতু কোনো না কোনো শক্তি রয়েছে তাই তারা একসাথে তাদের শক্তি ব্যবহার করলে হয়তো তারা টেলিপোর্ট হয়ে অন্য একটি জায়গায় চলে যাবে। তো তারা সবাই একসাথে তাদের শক্তি ব্যবহার করে আর দেখা যায় এর ফলে তারা অন্য একটি জায়গায় চলে গিয়েছে, যেখানে যেতে পেরে জয়ীর তখন মারদুকের বলা কথাগুলো বিশ্বাস হয়। সে ওয়েনদের বলে মারদুক তাকে সেই লাঠিটির পাথরটিকে খুঁজতে বলেছে, আর তাছাড়া তাদের গায়ের থেকে সেই জাদুকর্ণীর গন্ধ আসছে বলেই সেই বিস্ট তাদেরকে মারার জন্য আক্রমণ করছিল। তাই সে তার গায়ে কাদা লাগিয়েছে, আর এই জন্য সে তার বন্ধুদের গায়েও কাদা লাগিয়ে দেয়।
যে জন্য তারা সবাই সেখানে কাদা ছোড়াছুড়ি করে মজা করতে থাকে। তখন জয়ী খেয়াল করে মাটিতে একটি ছোট্ট পরী মন খারাপ করে বসে আছে, কারণ তার ডানা ভেঙে গেছে। তখন জয়ী পরীটির দিকে তার আঙুল ঘোরালেই তার শক্তির জন্য পরীটির ডানা আবারও ঠিক হয়ে যায়। আর মারদুক তাকে বলেছিল সে তার শক্তি দিয়ে সবাইকে সুস্থ করে দিতে পারবে, আর সেটাই হয়েছে। পরীটি তার ডানা খুঁজে পেয়ে খুশিতে সেখান থেকে চলে যায়। যে দৃশ্য দেখে জয়ী মারদুকের বলা কথাগুলো এবার সত্যিই বিশ্বাস করে নেয়। তাই সে তার বন্ধুদের বলে তাদেরকে সেই লাঠিটির বাকি অংশ বা সেই পাথরটি অবশ্যই খুঁজে বের করতে হবে। তবে কেইটলিনের মতে তাদের এখন উচিত বাড়ি ফিরে যাওয়া। তখন লিউ বলে তাদেরকে পৃথিবীকে বাঁচাতে হলে ওই গাছটি খুঁজে বের করতে হবে, আর বাড়ি ফিরে যেতে হলে জাদুর প্রয়োজন, তাই তাদেরকে এখানেই থাকতে হবে, যার সাথে সবাই একমত হয়। এরপর তারা সবাই মিলে সেই গাছটি খুঁজতে থাকে। তারা অনেকখানি রাস্তা পাড়ি দিয়ে একটি জায়গায় আসে যেখানে দ্য কিপার অফ রোড সাইড তাদের সামনে আসে। কিপার বলে কেউ তার অনুমতি ছাড়া এখান থেকে যাওয়ার রাস্তা পায় না। ওয়েন তখন কিপারের সাথে কথা বলতে চায়, তো কিপার তখন তাকেই গায়েব করে দেয়, যেটা দেখে জেভিয়ার ওয়েনকে ফিরিয়ে আনতে বলে। তো কিপার তখন তাকেও গায়েব করে দেয়, যার পর কেটলিন এবং লিউ বলে সে কি চায় না তারা এই পৃথিবীকে বাঁচাক এবং সেই জাদুকরকে আটকাক। তখন কিপার বলে তারা পৃথিবীকে বাঁচাবে, এতে তার কি লাভ হবে। যেই কথা শুনে লিউ এবং কেটলিন তাকে গয়না এবং টাকা অফার করে, যেটা দেখে কিপার বলে তারা তাকে টাকা অফার করছে, টাকা দিয়ে তাকে কেনা যায় না। যেই কথা বলে সে তাদের দুজনকেও গায়েব করে দেয়, যেটা দেখে জয়ী হতাশ হয়ে বুঝতে পারে না সে কি করবে। তখন কিপার তাকে জিজ্ঞেস করে সে কি চায়। জয়ী বলে সে শুধু সেই গাছটি খুঁজে পেতে চায় আর তার বন্ধুদেরকে ফিরিয়ে আনতে চায়। এই বলে সে তার মায়ের দেয়া ব্রেসলেটটি কিপারকে দিয়ে দেয়। সে তার মায়ের দেয়া শেষ স্মৃতিটি কিপারকে দিয়ে দেওয়ার সময় ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে এই আত্মত্যাগ এই পৃথিবী এবং তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য করেছিল, যেটা দেখে কিপার তার উপর ইমপ্রেস হয়ে যায় আর তাকে সেখান থেকে চলে যাওয়ার পোর্টাল খুলে দেয়। জয়ী পোর্টাল দিয়ে বরফে আচ্ছন্ন একটি জায়গায় চলে আসে, কিন্তু সে সেখান থেকে কোথায় যাবে তা বুঝতে পারছিল না, যে জন্য সে কান্না করতে থাকে আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকে। তখনই সেখানে রওশন আসে। সে জয়ীকে শুভেচ্ছা জানায়, কারণ সে দুটো গেট পার হতে পেরেছে। জয়ী বলে সে এখানে আটকে আছে আর সে এখনো তাকে সাহায্য করতে রাজি হয়নি। তখন রওশন বলে সে ধীরে ধীরে এই গেট পার হওয়ার রাস্তাও পেয়ে যাবে। জয়ী বলে সে এখানে কি করে এসেছে। তখন রওশন বলে সে এখানে আসেনি, তার শরীর অন্য কোথাও আছে, কিন্তু সে জয়ীর কল্পনাতে আছে। যেই কথা শুনে জয়ী রেগে যায়, কারণ সে তার অনুমতি ছাড়া তার কল্পনাতে ঢুকেছে। তখন জয়ী সেখানে জেভিয়ারকেও দেখতে পায়। সে জেভিয়ারকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়। এরপর জেভিয়ার তাকে ওয়েভার নামের একটি মানুষ আকৃতির কাছে নিয়ে যায়, যে কিছু একটা বুনলেই সেখানে তার ইচ্ছে মতো সবকিছু হয়। জেভিয়ার এবং জয়ী তার কাছে সাহায্য চাইলেও সে তাদের কথা কর্ণপাত করে না। এদিকে লিউ এবং কেটলিন জঙ্গলে ঘোরাফেরা করার সময় আনওয়েভার নামের একটি মানুষ আকৃতির সাথে দেখা হয় তাদের। তারা দুইজন আনওয়েভারকে তাদের বন্ধুদের খুঁজতে সাহায্য করতে বলে। তখন সে তাদেরকে ওয়েভারের কাছে নিয়ে যায়, যে তাদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে জেভিয়ার এবং জয়ী আগে থেকে ওয়েভারের সাথে বসেছিল, যাদেরকে দেখে লিউ এবং কেটলিন অনেক খুশি হয়। এরপর ওয়েভার তাদেরকে তার শক্তি দিয়ে একটি বাগানে নিয়ে আসে, যেখানে তারা সবাই একসাথে খাবার খেতে বসে। তখন জয়ী বলে তাদের আর একজন বন্ধু ওয়েনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কথা শুনে ওয়েভার আবারও সুতা বনে, যার ফলে সেখানে একটি পর্দা আসে। যে পর্দায় তারা ওয়েনকে দেখে, যে একটি দেয়ালে আঁকা এলিমেন্টস এবং সেই বিস্টের সিম্বল দেখছিল। আর তখনই তার পেছনে সেই বিস্টটি চলে আসে, যে তার উপর আক্রমণ করবে এর আগেই জয়ী সেই পর্দা ব্রেক করে, যার ফলে একটা পোর্টালের সৃষ্টি হয়। আর ওয়েন সেই পোর্টাল দিয়েই সেখানে চলে আসে। এরপর যখন বিস্টটি সেখানে চলে আসছিল, তখন আনওয়েভার ওয়েভারকে ডাকে। তখন সে তাড়াতাড়ি সেই পোর্টালটি বন্ধ করে দেয়, যে জন্য সেই যাত্রায় তারা সবাই বেঁচে যায়। এই জন্য তারা তাদেরকে ধন্যবাদ জানায়। এরপর জয়ীরা সবাই সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে সেই রওশনকে দেখানো হয়, যে ট্রি অফ নলেজের সামনে গিয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে এটা তার বাড়ি ছিল, আর সে বিশ্বাস করতে পারছে না সে এখন তার বাড়িতে প্রবেশও করতে পারে না। তাকে তার বাড়ির বাইরে লক করে দেওয়া হয়েছে, আর এই লক খোলার জন্য সে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, যেটা সে করতে চায় না, কিন্তু তাকে বাধ্য হয়েই এইসব করতে হয়েছে। তাই এখনই এসব বন্ধ করে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া উচিত।
কারণ সে এগুলো আর মেনে নিতে পারছে না। কিন্তু ট্রি অফ নলেজের থেকে কোনোই উত্তর আসে না। তাই সে রেগে তার জাদুবিদ্যা দিয়ে সে পাওয়ারফুল শিল্ডটি ভাঙতে চায়, কিন্তু এতে সে ব্যর্থ হয়। এদিকে রাত হয়ে যাওয়ায় জয়ীরা একটি জায়গায় বসে থাকে। তারা সেখানেই বিশ্রাম করতে থাকে। তারা সেই রাত সেখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে ওয়েন লিউকে বলতে থাকে তার দেখা সেই সিম্বলগুলোর কথা। ওয়েনের মতে অনেক আগে এখানে মানুষ বসবাস করত, যারা হয়তো কোনো মহামারী বা দুর্ভিক্ষের কারণে মারা গিয়েছে। তখনই সেখানে ডক্টর রওসন চলে আসে, যে জয়ীর কল্পনাতে তার সাথে কথা বলে। রওসন তাদেরকে বসে না থেকে সেই পাথরটি খুঁজে বের করতে বলে। জয়ী বলে সে যদি তাদেরকে বলে সে অবসিডিয়ান মিররের অন্ধকার জায়গাটি কোথায়, তাহলেই সে তাকে হেল্প করবে, তাছাড়া না। আর তারা আজ এখানেই থাকবে, কারণ এটাই তাদের কাছে নিরাপদ স্থান মনে হচ্ছে। কিন্তু রওসন বলে এই জঙ্গলের কোনো কিছুই নিরাপদ নয়, যখন তখন তাদের উপর যে কোনো বিপদ আসতে পারে। তারা আরো কিছু বলবে এর আগেই সেখানে কেটলিন চলে আসে, যে জন্য রওসন জয়ীর কল্পনা থেকে বেরিয়ে আসে। এরপর তারা সবাই মিলে ট্রি অফ নলেজ এবং সেই লাঠিটির পাথরের কথা বলতে থাকে, যেটা তাদেরকে খুব দ্রুতই খুঁজে বের করতে হবে, না হলে তারা কখনোই এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবে না। বাড়ি ফিরতে হলে তাদেরকে অবশ্যই এই জিনিস খুঁজে বের করতে হবে। তখন জেভিয়ার বলে তার উপর তাদেরকে জাদুকর থেকেও দূরে থাকতে হবে। তখন সেখানে আরো কেউ আসার শব্দ পাওয়া যায়, তাই তারা দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তাদের ধারণা ছিল বিস্ট এসেছে, কিন্তু তেমনটা হয় না। দেখা যায় দুজন ছোট মানুষ আকৃতির প্রাণী সেখানে এসেছে, যারা দুজন সেখানে এসে মারামারি করতে থাকে। তো গাছের আড়াল থেকে এই দৃশ্য দেখে জয়ীরা সবাই, আর এটা দেখে তাদের প্রচন্ড হাসি পায়, তাই তারা সবাই হাসতে থাকে। এরপর জয়ীকে দেখা যায় সে চোরাবালিতে ফেসে গিয়েছে, তবে সে উপরে উঠে আসার কোনো প্রকার চেষ্টাই করে না, কারণ সে বুঝতে পারে এটাও হয়তো নতুন কোনো লেভেল। তাই সে শান্ত থাকে আর এই লেভেল ক্রস করার কথা চিন্তা করতে থাকে। তখন রওসন এসে তাকে সেখানে যেতে বলে, যাকে দেখে লিউ বলে এটাই হয়তো তাদের খোঁজা সে অন্ধকার জায়গা। কেটলিন বলে সে কি করে জানে এটা সেই জায়গা। তখন লিউ বলে এটা যে সেই জায়গাটি নয় সেটাও তো তাদেরকে কেউ বলেনি। এই বলে তারা সবাই সেখানে দাঁড়ালে ধীরে ধীরে তারা মাটির নিচে চলে যায়, যেখানে গেলে কেটলিন আয়নায় তার প্রতিবিম্ব দেখে, যে তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে চাইছিল। কিন্তু কেটলিন তার শক্তি দ্বারা সেখানে আগুন লাগিয়ে দেয়, আর তার প্রতিবিম্ব চলে গিয়ে সে হুঁশে ফিরে আসে। আর অন্যদিকে জেভিয়ারকে তার বাবার চলে যাওয়ার কথা বলে দুর্বল করে ফেলতে লাগে। তখন কেটলিন গিয়ে জেভিয়ারকে তার গরম হাতে স্পর্শ করলে জেভিয়ারেরও হুঁশ ফিরে আসে। এরপর তারা লিউ এর কাছে যায়, যাকে তার প্রতিবিম্ব বলে সে কেন মানুষকে বিশ্বাস করছে। মানুষ ধোঁকাবাজ এবং বিশ্বাসঘাতক, তারা যে কোনো সময় লিউ এর ক্ষতি করে দিবে। তাই সে লিউকে তার সাথে আয়নার ভেতরে চলে আসতে বলে। লিও তার কথার ফাঁদে পা দিয়ে সেখানে চলে যাবেই এর আগেই কেটলিন সেখানে চলে আসে আর তাকেও তার হুঁশে ফিরিয়ে আনে। এরপর তারা ওয়েনকেও বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত জয়ী তার প্রতিবিম্বের সাথে আয়নার ভেতরে চলে যায়। তারা আর জয়ীকে আটকাতে পারে না, তাই তাকে বাঁচানোর জন্য কেটলিনও সেখানে চলে যায়। সে জয়ীকে মন খারাপ করে খাটের উপর বসে থাকতে দেখে, তাই তাকে সে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। যার প্রশ্নের উত্তরে জয়ী বলে তার এখানেই থাকার কথা, আসলে এটা তার মায়ের বাড়ি। জয়ী বলে স্কুল থেকে ফিরে এসে সে এবং তার মা একসাথে বসে স্ট্রবেরি খেত, সে তার মাকে খুব মিস করে আর এখানে তার মা আসবে। তখন কেটলিন তাকে বোঝায় এই সব কিছুই ইলিউশন, তাদেরকে মূল কাজ থেকে বিরত রাখার জন্যই এটা করা হচ্ছে। যার অনেক বোঝানোর পর জয়ী সেখান থেকে তার সাথে বেরিয়ে আসে, যার পর তারা সবাই একটি পোর্টাল দিয়ে সেখান থেকে বাইরে বের হয়। এরপর তারা সবাই একটি সমুদ্রের তীরে এসে পৌঁছায়, যেখানে তারা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পানির মধ্যে একটি বক্স খুঁজে পায়। তারা সেই বক্সটি তীরে নিয়ে আসলে রওসন সেখানে চলে আসে। সে জয়ীকে তার কল্পনায় বলতে থাকে বক্সটি খোলার জন্য। জয়ী বক্সটি খোলার কথা বললে লিউ বলে এটি তাদের সবাইকে একসাথে শক্তি ব্যবহার করে খুলতে হবে, যেমনটা তারা দেয়ালের সময় করেছে। যার পর তারা সবাই মিলে তাদের শক্তি ব্যবহার করে ওই বক্সটি খোলে, কিন্তু সেখানে কোনো প্রকার পাথর দেখতে পায় না, যেটা দেখে তাদের সাথে সাথে রওসনও চমকে যায়। তারা ভেবেছিল এর মধ্যেই হয়তো সেই পাথর থাকবে, কিন্তু তারা তা পায় না। তাই সে তাদের সামনে এসে বলে নিশ্চয়ই এর আগে আসা স্টুডেন্টরা এটা ভেঙে ফেলেছে। জয়ী ছাড়া বাকিরা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতো রওসন বিস্টের আক্রমণের ফলে মারা গেছে, কিন্তু এখন তাকে অন্যরকম সাজ পোশাকে দেখে তারা কিছুটা অবাক হয়।
তখন জয়ী বলে ডক্টর রওশনই হলো সেই জাদুকর, যা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তখন জয়ী বলে রওশন এবং মারদুকি তাকে ট্রি অফ নলেজ এবং সেই লাঠিটির পাথরটিকে খুঁজে বের করতে বলেছিল, কিন্তু সে জানে না কে তাকে সত্যি বলছিল। তাই সে পাথরটিকে উদ্ধার করে আগে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। রওশন বলে তারা তার সমস্ত পরিশ্রমকে নষ্ট করেছে, তাকে আবারও বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে। তখন জেভিয়ার বলে আরো বাচ্চা মানে? তখন রওশন বলে সে প্রতি বছরই 5 জন বাচ্চাকে অস্ট্রেলিয়া নিয়ে আসে, যার পর সে তাদেরকে দিয়ে ট্রি অফ নলেজের লাঠির পাথর খুঁজতে বলে। আর তাদের কি মনে হয় তারা এমনি এমনি অন্য দেশ থেকে এখানে চলে এসেছে? সে তাদের লাইফকে অনেক আগে থেকেই কন্ট্রোল করছিল। আর না হলে লিওয়ের পরিবারের হঠাৎ এখানে ট্রান্সফার হয়ে যাওয়া, জেভিয়ার তার হারিয়ে যাওয়া বাবাকে 10 বছর পর এখানে খুঁজতে আসা, আর ওয়েনের পরিবারের হুমকি পেয়ে এখানে চলে আসা, এবং জয়ীর মায়ের মরণ ব্যাধি ক্যান্সার হওয়া, এই সবই তার কারণে হয়েছে। সেই তাদের লাইফকে কন্ট্রোল করছিল। তো এটা শুনে জয়ী অনেক রেগে যায়। সে বলতে থাকে সে তার মায়ের সাথে এটা কিভাবে করতে পারে? শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য সে তার মায়ের জীবনই কেড়ে নিল। আর এদিকে এই সব কথা শুনে লিউ রেগে ওয়েভারের বানানো পোর্টালের কাচের টুকরো দিয়ে আরেকটি পোর্টাল খোলে, যে জন্য সেই বিস্ট এখানে চলে এসে রওশনের উপর আক্রমণ করে। আর এই সুযোগে তারা সবাই সেই পোর্টালের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন বলে সে তাদেরকে আগে কেন রওশনের ব্যাপারে বলেনি। জয়ী তখন তার কাছে এই কথা গোপন করার জন্য ক্ষমা চায় এবং বলে সে নিজেও কনফিউজড ছিল, তাই সে তাকে কিছুই জানাতে পারেনি। তখন লিউ বলে রওশন এত বছর ধরে সবাইকে ম্যানিপুলেট করে আসছে, তাই এটা বুঝতে পারা তার জন্য কঠিন ব্যাপার। তখন সেখানে বেহেমত অর্থাৎ সেই গার্ডিয়ান বিস্ট আসার শব্দ হতে থাকে। এতে তারা সবাই ভয় পেয়ে যায়। তখন জয়ী বলে বেহেমত ভাবছে তারা হয়তো রওশনের সাথে জড়িত আর তার হয়েই কাজ করছে, তাই সে তাদেরকে মারতে যায়। এই বলে সে উপরের দিকে তাকালে সেই পরীটিকে দেখে, যাকে সে তার শক্তি দিয়ে সুস্থ করে তুলেছিল। তখন তার মারদুকের বলা কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল সবকিছুই পৃথিবীর সন্তান, তাই এই বেহেমতও পৃথিবীর সন্তান। তাই সে বাকিদেরকে তার পেছনে যেতে বলে। সে বেহেমতের সামনে এসে দাঁড়ায়। বেহেমত তাদেরকে আক্রমণ করতে গেলে সে তার শক্তি দিয়ে তাকে বাধা দেয়, যাকে দেখে গার্ডিয়ান বেহেমত বুঝতে পারে জয়ী ট্রি অফ নলেজের আর একজন গার্ডিয়ান, যে জন্য সে কিছুটা শান্ত হয়। তখন জয়ী বেহেমতের পেটে সেই লাঠির ভাঙা অংশটি দেখতে পায়, যেই অংশে পাথরটি রয়েছে। তাই সে তার পেট থেকে পাথরটি বের করলে জয়ী এবং বেহেমত দুজনই অজ্ঞান হয়ে যায়। ওয়েনরা জয়ীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। তারা ভাবতে থাকে তাদেরকেই ট্রি অফ নলেজকে বাঁচাতে হলে কিছু একটা করতে হবে, কারণ ট্রি অফ নলেজের গার্ডিয়ান বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কিন্তু ততক্ষণে সেখানে রওশন চলে আসে, যে তাদেরকে লাঠির বাকি অংশ দিয়ে দিতে বলে। তবে ওয়েন তা দিতে নিষেধ করে দেয়, যে জন্য রওশন তাদেরকে তার জাদু দিয়ে বৈদ্যুতিক শক দেয়। তখন জয়ীর জ্ঞান ফিরে এলে সে তার বন্ধুদের নিরাপত্তার কথা ভেবে রওশনকে সে অংশটি দিয়ে দেয়, যেটা পেয়ে রওশন লাঠিটিকে সম্পূর্ণ করে এবং জয়ীকে ধরে ট্রি অফ নলেজের সামনে যায়। সেখানে সে লাঠিটি থাকার ফলে এবার সে অনায়াসেই ওই লাঠিটির জন্য ভিতরে চলে আসে। তখন আমরা সেখানে মারদুককে বসে থাকতে দেখি। মারদুক এবং রওশনের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা দুজনই হলো ভাই বোন। তারা ভাই বোন হলেও রওশন সব শক্তি পেতে চেয়েছিল, যেটা করা থেকে মারদুক তাকে এত বছর বিরত রাখে, কিন্তু আজ সে নিজের হাতে তার ভাইকে হত্যা করে। জয়ী মারদুকের ক্ষতস্থান সারিয়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তো মারদুক চলে যাওয়ার আগে তাকে এই গাছকে রক্ষা করতে বলে। রওশন গাছটির শক্তি নিতে চাইলে জয়ী বলে এই লাঠি এবং গাছের জন্যই এত কিছু হয়েছে, কিন্তু আর না। এই বলে সে সম্পূর্ণ গাছকে তার শক্তি দিয়ে ধ্বংস করে দেয়। কিন্তু শক্তির প্রলোভন রওশনের মনে এতটাই বাসা বনে যে সে গাছটির ভেতরে প্রবেশ করে, যার ফলে এটা বিস্ফোরিত হয়ে সেও সেখানেই মারা যায়। এরপর সে তার বন্ধুদের শক্তির সাহায্যে সেই গাছটির জায়গায় আরেকটি গাছকে জন্ম দেয়, যেটা দেখে ওয়েন বলে ট্রি অফ নলেজ তো ধ্বংস হয়ে গেছে, তাহলে এই গাছ কিভাবে জন্মালো? তখন জয়ী বলে সব গাছ একটাই। মারদুক আমাকে বলেছিল এখানে প্রত্যেকটা গাছের শেকড় মাটির নিচে একই সাথে জড়িয়ে আছে, তার মানে এই সব গাছ মিলে একটাই গাছ, আর এজন্যই এই গাছটি এত সহজেই জন্ম নিতে পেরেছে। আর এ কথা বলেই সে অজ্ঞান হয়ে যায়। তখন জেভিয়ার খেয়াল করে জয়ী শ্বাস নিচ্ছে না। তারা এটা দেখে অস্থির হয়ে যায় যে জয়ীর কি হয়ে গেল।
তারা ঠিক করে জয়ীকে সুস্থ করতে হলে এখন তাদের বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু তারা বুঝতে পারে না তারা কিভাবে আবারও বাড়ি ফিরে যাবে। তখন লিউ সেখানে আসে আর ওই কিউবটা খুঁজে পায় যেটাতে স্পর্শ করে তারা এখানে চলে এসেছিল। তাই তারা বুঝতে পারে তারা যদি এই কিউবটাকে আবারও স্পর্শ করে তাহলে হয়তো তারা বাড়ি ফিরে যেতে পারবে। তাই তারা ওই কিউবটাকে স্পর্শ করে আর আবারও তাদের বাড়ি ফিরে আসে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লিউ জয়ীকে একটি শুকনো পাতা দেয় তার শক্তি এখানেও কাজ করে কিনা সেটা দেখার জন্য। তখন জয়ী সেই পাতাটি হাতে নিয়ে তার শক্তি ব্যয় করার সাথে সাথে পাতাটি শুকনো থেকে তাজা হয়ে যায়, যা দেখে লিউ খুশি হয় আর বলে সেও এখন যে কোনো ভাষা পড়তে পারে। আর তার মনে হয় তাদের সবার আবারও একসাথে সময় কাটানো উচিত, যাতে করে তারা তাদের শক্তি সম্পর্কে আরো বেশি জানতে পারে। এরপর আমাদের ওয়েনকে দেখানো হয়, যার কাছে আমরা সেই কিউবটিকে দেখতে পাই যেটা দিয়ে তারা টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। আর এই কিউবটি এখন ওয়েন নিজের কাছেই লুকিয়ে রেখে দেয়। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। অসাধারণ শক্তির অধিকারী এই 5 জন বাচ্চার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। এই সব ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।